দুটি চার্জ কিউ এবং ফোর কিউ কিউ এবং ফোর কিউ পরস্পরকে একটি নির্দিষ্ট দূরত্বে রাখা আছে। ফোর কিউ দূরত্বে রাখা আছে। একটি তৃতীয় চার্জ কিউ কে প্রথম দুটি চার্জের সংযোগকারী রেখার মধ্যে রাখা আছে। কিউ চার্জকে তৃতীয় কিউ চার্জ আচ্ছা কিউ কে কিউ কে তাহলে মাঝে রাখা হলো। আচ্ছা কিউ এর উপর নির্ভর শূন্য হতে হলে ছোট হাতের কিউ এর উপর নিট বল হতে হলে কিউ এর মান এই হচ্ছে আমার কোশ্চেন। রেকর্ডিং কি হচ্ছে ল্যাপটপে রেকর্ডিং হচ্ছে। ওকে। দুটি চার্জ কিউ এবং ফোর কিউ পরস্পর হতে একটি নির্দিষ্ট দূরত্বে রাখা আছে। আচ্ছা দুটি চার্জ কিউ এবং ফোর কিউ, একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে ফোর কিউ। ওকে। একটি তৃতীয় চার্জ মানে কি বোঝাচ্ছে? কিউ। তৃতীয় চার্জ কিউ তাদের সংযোগ রেখার মাঝে রাখা হলো। যেহেতু আমাকে বলে দিচ্ছে তৃতীয় চার্জ কিউ, তার মানে এই দুইটার চার্জ যা আমার এই যে কিউ তার চার্জ সেম না। এই দুইটার চার্জ যদি হয় মাইনাস তাহলে এইটা হবে প্লাস, এইটার চার্জ যদি হয় প্লাস তাহলে এইটা হবে মাইনাস। এখন আমরা আগে বসাই এখানে, পরে আমি বলতেছি কি করব। সংযোগ রেখার মাঝখানে আচ্ছা কিউ থাকে। ওকে। বলছে যে রেখার রাখা হলো কিউ এর উপর নিট বল শূন্য। এই যে কিউ ছোট হাতের কিউ বলছে এখানে নিট বলটা হচ্ছে শূন্য কিউ এর উপর। তার মানে একটু আমরা এখানে একটু ভাবার ট্রাই করি, মানে একটু বোঝার ট্রাই করি। কিউ এর উপর নিট বল হচ্ছে শূন্য আমাকে বলছে। ওকে। তার মানে কিউ এর উপরে এই ফোর কিউ তো বিকর্ষণ করতেছে এদিকে, সেটা আমি নাম দিচ্ছি এফ সি। ওকে। ফোর কিউ এদিকে বিকর্ষণ করতেছে। এখন কিউ যদি এদিকে, ফোর কিউ এর কাহিনী তো বুঝলাম, আমাকে বলছে এই যে কিউ ছোট হাতের কিউ এর উপর নিট বল শূন্য, মানে ডানে এবং বামে বল হচ্ছে শূন্য থাকবে, যেহেতু ভার্টিক্যালি কোনো বল বল নাই এর উপরে। সো এখন কিউ যদি একে বিকর্ষণ করে তাহলে কি হবে? তাহলে কিন্তু এদিকে কিন্তু আরো একটা, সে এই যে কিউ আরো একটা বল পেয়ে ও কিন্তু এদিকে মুভ করা শুরু করবে, কিন্তু আমাকে কিন্তু এটা বলে নাই। আমাকে বলছে যে নিট বল শূন্য, মানে হচ্ছে ও যেখানে আছে ওইখানেই থাকবে, স্থির থাকবে বস্তুটা, সরি স্থির থাকবে আধানটা আর কি। তার মানে কিউ এর চার্জ আমি ফার্স্টে ধরে নিই যে এইটা এবং এইটা হচ্ছে প্লাস। ওকে। মানে দুইটা চার্জই হচ্ছে প্লাস। তাহলে কিউ কে কি অবশ্যই মাইনাস ধরতে হবে। আচ্ছা কিউ কে যদি মাইনাস ধরি তাহলে দেখো ফোর কিউ একে তো বিকর্ষণ করতেছে, এফসি বলে এদিকে, কিউ কিন্তু একে আকর্ষণ করবে, কিউ একে আকর্ষণ করবে। তাহলে এইদিকে হচ্ছে কিউটা আকর্ষণ করবে। আকর্ষণ বলের মান আমি জাস্ট এফ দিলাম, এফ প্রাইম দিই আর কি, এফ প্রাইম। ঠিক আছে, এফ প্রাইম। তাহলে কিউ মাইনাস, এই দুটোকে আমি যদি পজিটিভ চার্জ ধরি তাহলে কিউ কে অবশ্যই মাইনাস ধরবো। কেন? কারণ এখানে বলে দিছে তৃতীয় চার্জ কিউ, মানে এই দুইটার চার্জ এবং কিউ এর চার্জ হচ্ছে ভিন্ন। এখন আমি যদি এই দুটোকে প্লাস না ধরে যদি মাইনাস ধরতাম তাহলে কেস কি হইতো? আমি এই জায়গাটা একটু দেখাই। যদি প্লাস না ধরে আমি যদি মাইনাস ধরতাম তাহলে আসলে কি হতো? এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে ফোর কিউ, মাঝখানে আছে হচ্ছে বড় হাতে কিউ। ওকে। সো এইটাকে আমি মাইনাস ধরতে হবে, কিউ কে মাইনাস ধরলে এটাও মাইনাস ধরতে হবে, তাহলে এরা দুজন পরস্পরকে হচ্ছে বিকর্ষণ করবে এইদিকে। ওকে, এফসি বলে বিকর্ষণ করলো। আচ্ছা তাহলে কিউ কে অবশ্যই প্লাস ধরতে হবে আমার, বড় হাতে কিউ। আমি একটু বড় করে লিখি বড় হাতে কিউটা।
বড় হাতের কিউ কে অবশ্যই তাহলে প্লাস ধরতে হবে। আচ্ছা, বিকর্ষণ করলে এদিকে এফসি বলে, ওকে। তাহলে এই যে প্লাস, এ কিন্তু এই কিউ কে আকর্ষণ করবে এইদিকে, এফ প্রাইম বলে। তাহলে কি হলো, এফ সি এবং এফ প্রাইম, মানে আমি প্লাস ধরি বা মাইনাস ধরি, যেটাই করি না কেন, তারা কিন্তু মানে কি বলে, একটা এই কিউ কে সাম্যাবস্থায় রাখবে আর কি। যেহেতু বলছে নিট বল শূন্য, তাহলে এইদিকে এফসি থাকলে এইদিকে হচ্ছে এফ প্রাইম থাকে। সেম কেস এইখানেও, এইদিকে এফসি, এদিকে হচ্ছে এফ প্রাইম। কিন্তু এইখানে তো এটা হওয়ার কথা না। দুই যদি মাইনাস হয়, এটা যদি প্লাস হয়। আচ্ছা, তুমি যে কোনো দুইটার যে কোনো কেসই তুমি হচ্ছে ধরে নিতে পারো। এইটাকে তুমি প্লাস হিসাবেও চিন্তা করতে পারো, বা এটাকে তুমি মাইনাস হিসাবেও চিন্তা করতে পারো, কোনো প্রবলেম নেই। আমরা প্লাস হিসাবে চিন্তা করে করতেছি। দেখো, মাইনাস হিসাবেও যদি করো কোনো প্রবলেম নাই। এফসি, এফসি কি বলে, 4 কিউ, এদিকে হচ্ছে এফসি বলে হচ্ছে তাকে বিকর্ষণ করতেছে, যদি আমি মাইনাস ধরি। আর প্লাস যদি তাহলে এই চার্জ থেকে অবশ্যই প্লাস ধরতে হবে, যেহেতু বলছে তৃতীয় চার্জ, তার মানে এটা প্লাস। সো এইটা আর এইটা পরস্পর কি, একটা প্লাস আর একটা মাইনাস, তাহলে তারা কি আকর্ষণ করবে, এফ প্রাইম বলে। যেহেতু বলছে নির্ভর শূন্য, তার মানে এফ সি, দুই কেসের ক্ষেত্রেই এফ সি ইকুয়ালস টু এফ প্রাইম ইকুয়াল হবে। আশা করি একটু বুঝতে পারছি। যেহেতু বলছে নিট বল শূন্য, মানে বস্তুটা স্থির আছে, তাহলে তার হরিজন্টালি যতগুলো বল আছে তারা পরস্পর সমান হবে, মানে ডান দিকের যতগুলো বল, বাম দিকের ততগুলো বল সমান হবে। আরো সহজভাবে বুঝতে চাইলে, একটা ডাস্টার ডান দিকে হচ্ছে টানতেছে একজন, মানে কয়েকজন মিলে ডান দিকে টানতেছে এবং কয়েকজন মিলে বাম দিকে টানতেছে, বাট ডাস্টারটা নড়তেছে না। মানে সুতা বেঁধে কয়েকজন এদিকে টানতেছে, কয়েকজন এদিকে টানতেছে, বাট এটা নড়তেছে না। তার মানে কি, ডান দিকে যারা টানতেছে তাদের মোট শক্তি, বাম দিকে যারা টানতেছে তাদের শক্তি সেম। তো এই জিনিসটাই হচ্ছে এখানে মানে আমি বলার ট্রাই করছি যে, যেহেতু স্থির আছে বস্তুটা, সরি কিউটা, ছোট হাতের কিউ যেহেতু তার উপর নির্ভর শূন্য, তার মানে তার উপর বাম দিকে এবং ডান দিকে যতগুলো বল আছে তারা হচ্ছে সমান হবে। তার মানে এফ সি ইকুয়ালস টু এফ প্রাইম। ওকে, এফসি হচ্ছে এইটা, আর এইটার মাঝখানে যে বিকর্ষণ বল ওইটা। ওকে, তাহলে এফসি এটা যদি করি আমি, তাহলে যেহেতু কিছু বলে নাই, তো শূন্য মাধ্যম, তো আমরা এটা ইউজ করতেই পারি, 9 × 10⁹ ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু। দেখো, কিউ ওয়ান হচ্ছে কিউ, কিউ টু টা হচ্ছে 4 কিউ। তো দুইটা যদি গুণ করি তাহলে কি হয়, 4 কিউ স্কোয়ার। 4 কিউ স্কোয়ার, আর তাদের মাঝখানে ডিস্টেন্স থেকে বলে দেওয়া আছে কোথাও। আচ্ছা, মাঝখানে ডিস্টেন্স বলে দেয়া নাই, ওকে কোনো প্রবলেম নাই। মাঝখানে ডিস্টেন্স আমরা ধরে নিচ্ছি হচ্ছে ডি। মাঝখানে ডিস্টেন্স ধরে নিচ্ছি ডি, 4 কিউ এবং কিউ এর মাঝখানে ডিস্টেন্স ধরে নিচ্ছি ডি। সো ডি স্কয়ার। ওকে, এখন আমরা এফ প্রাইমটা নিয়ে একটু দেখি। এফ প্রাইম কি, এফ প্রাইম হচ্ছে কিউ এবং ছোট হাতের কিউ, মানে বড় হাতের কিউ এবং ছোট হাতের কিউ, এদের মাঝখানে আকর্ষণ বল। কেন আকর্ষণ বল, কারণ দুইটা ভিন্ন চার্জ, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। ওকে, তাহলে আমরা লিখি, এটাও যদি কিছু বলে না, তো আমরা হচ্ছে শূন্য মাধ্যম ধরে নিতে পারবো না। পুরো কোশ্চেনে আমাকে কোথাও বলে না যে শূন্য মানে অন্য কোনো মাধ্যম, তো আমরা নর্মালি ধরে নিচ্ছি শূন্য মাধ্যম। তো 9 × 10⁹ ইন্টু কিউ ওয়ান, কিউ ওয়ানটা হচ্ছে কিউ এবং কিউ টু টা হচ্ছে কিউ। দেখো, আমরা কিউ টু কে আমরা কিন্তু এখানে এই যে সূত্র, এখানে কিন্তু মানে চিহ্ন সহ বসাতে হয়, বাট আমরা চিহ্ন বসাই নাই, কারণ আমরা শুধুমাত্র মান নিয়ে কাজ করতেছি। আমি যদি আরেকটু ভালোভাবে এখানে কি করে দেই, মডুলাস দিয়ে দিই, তাহলে হচ্ছে প্রবলেমটা থাকে না। আমরা জাস্ট মান নিয়ে কাজ করতেছি, ডান পাশের মান এবং বাম পাশের মান। তো এই জন্য আমি হচ্ছে এখানে কিউ এর আগে মাইনাসটা দিচ্ছি না। আশা করি বুঝতে পারছি। এবং তাদের মাঝখানে ডিস্টেন্সটা কত, দেখো পুরাটা আমি ধরছি ডি। বলছে যে তাদের সংযোগ রেখার মাঝে রাখা হলো, কিউ কে তাদের সংযোগ রেখার মাঝখানে রাখা হলো। তার মানে কি, মাঝখানের এই যে ডিস্টেন্স, এটা হবে কিন্তু d/2। পুরাটা যদি ডি হয়, একটু হবে d/2। সো d/2 হোল স্কয়ার। আশা করি বুঝছো। ওকে, সো 9 × 10⁹ আর এই 9 × 10⁹ এরা দুইজন হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যায়, এদেরকে কাটাকাটি করে দেয়া যায়। তো কাটাকাটি না করে আমি হচ্ছে এখানে মুছে দিই। আচ্ছা, তো কোনো ঝামেলা দরকার নেই, আমি নেক্সট লাইনে যাই। 4 কিউ, এখানে একটা কিউ, এখানে হচ্ছে দুইটা কিউ, কাটাকাটি করে এখানে থাকে হচ্ছে জাস্ট 4 কিউ। আর নিচে দেখো, এখানে d² / 4, আর এখানে হচ্ছে d²।
তাহলে কি ডি স্কোয়ার এবং ডি স্কোয়ারটা কাটাকাটি চলে যায়, 4টা উপরে উঠে আসে। আচ্ছা 4 উপরে উঠে আসলো, তাহলে এর নিচে কিছুই থাকে না। ওকে, ইকুয়ালস টু এখানে থাকে হচ্ছে কিউ, বড় হাতের কিউ, তার মানে 16 কিউ, কিউ ইকুয়ালস টু 16 কিউ। ওকে, ক্যালকুলেশন ঠিক আছে। 4, ওকে, নিচে টি স্কয়ার 4 চারে 16, না ঠিক নাই, কারণ উপরে এখানে আসে হচ্ছে 4, এই 4 নিচের 4টা উপরে চলে যায়, তাহলে 4 আর এই বাম পাশে আসে হচ্ছে 4, 4 4 বাদ হয়ে যায়। আচ্ছা এখানে তো 4 কিউ, জাস্ট 4 কিউ থাকে বাম পাশে, ডান পাশে হয় হচ্ছে কিউ ইনটু 4, তাহলে কিউ ইকুয়ালস টু কিউ, বড় হাতের কিউ ইকুয়ালস টু ছোট হাতের কিউ। আচ্ছা কিউ ইকুয়ালস টু কিউ আসে, আচ্ছা ঠিক আছে, মানে তো আচ্ছা কিউ ইকুয়ালস টু কিউ ঠিক আছে, ওকে ফাইন, কোনো প্রবলেম নাই, কিউ ইকুয়ালস টু কিউ। ওকে, তার মানে এইটা আসছে আমার হচ্ছে অ্যান্সার, কিউ ইকুয়ালস টু কিউ, মানে বড় হাতের কিউটা ছোট হাতের কিউ এর সমান। মান নিয়ে কাজ করতেছি, কিন্তু আমি আগেই বলে দিচ্ছি শুরুতে মান নিয়ে কাজ করতেছিলাম, এই জন্য তার মানে কিউ এর মান, বড় হাতের কিউ এর মান এবং ছোট হাতের কিউ এর মানটা সমান। বাট আমি কিন্তু এখানে দেখো চিহ্নটা কিন্তু ডিফারেন্ট, আলাদা, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। তাহলে কিউ কে আমি ধরে নিচ্ছি, মানে ছোট হাতের কিউ কে আমি ধরে নিয়েছি হচ্ছে পজিটিভ, কি বলে, পজিটিভ। সো কিউ এর মানটা কি হবে, কিউ এর মানটা কিন্তু নেগেটিভ হবে, সো কিউ এর মানটা হবে মাইনাস কিউ। এখানে আবার লিখি, সুতরাং কিউ ইকুয়ালস টু মাইনাস কিউ। উপরে জাস্ট মান ছিল, নিচে হচ্ছে তার প্রকৃতিও দেখাই দিছি যে কিউটা হচ্ছে মাইনাস, বড় হাতের কিউটা হচ্ছে মাইনাস। বড় হাতের কিউ এর আমি আরেকটু সহজভাবে বলি, বড় হাতের কিউ এর মানটা আমি পাইছি হচ্ছে কিউ, বাট এটা চার্জটা কি, চার্জটা নেগেটিভ, এই জন্য আগে একটা মাইনাস, এই আর কিচ্ছু না, এটা এখানে লিখছি। আশা করি বুঝতে পারছো। একটা যদি মান ও প্রকৃতি বলছে, মানটা আমি বের করছি কিউ, প্রকৃতি কি, প্রকৃতি হচ্ছে নেগেটিভ। নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ আমাকে বলছে, আচ্ছা এই ম্যাথটা একটু, চিত্রটা একটু বড় করে রাখতে হবে এখানে। কিউ, এখানে একটা চার্জ আছে বড় হাতের কিউ, এখানেও সেম চার্জ বড় হাতের কিউ, এবং এইখানে ছোট হাতের কিউ, এইখানেও ছোট হাতের কিউ, এই দুটো চার্জ সমান, এই দুটো চার্জ সমান, তারা একটা এইভাবে একটা কি বলে স্কোয়ার শেপে হচ্ছে তারা আছে, এবং প্রত্যেকের বাহুর মানটা হচ্ছে আমার সেম, প্রত্যেকের বাহুর মানটা হচ্ছে সেম, এ মিটার, মিটার, ঠিক আছে। ওকে, আমাকে বলছে যে যদি কিউ আধানযুক্ত যে কোনো চার্জের উপর নেট তড়িৎ বল শূন্য হয় তাহলে কিউ কে এরকম প্রকাশ করো। আচ্ছা আমাকে বলছে যে, সেখানে লিখি কিউ আধানযুক্ত, আধানযুক্ত যে কোনো বলের উপর, সরি যে কোনো চার্জের উপর, চার্জের, চার্জের উপর নিট বল, নিট বল শূন্য, আচ্ছা নিট তড়িৎ বল, কোশ্চেন একটা কিছু নিট তড়িৎ বল, তড়িৎ বল শূন্য হলে কিউ, কিউ কে শূন্য হলে বড় হাতের কিউ কে ছোট হাতের কিউ এর মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা স্লাইডে কি বলছে আমি একটু বলি, এখানে দেখা যাচ্ছে, আচ্ছা হ্যাঁ, এখানে এরকম একটা স্কোয়ার শেপে হচ্ছে 4টা আধান আছে, এখানে আছে হচ্ছে কিউ, এখানে আছে হচ্ছে কিউ, তারা দুজন তো সমান, এবং এখানে আছে ছোট হাতের কিউ, এখানে আছে ছোট হাতের কিউ, এবং তারা দুজন সমান, এবং আমাকে বলছে যে কিউ আধান যুক্ত যে কোনো চার্জের উপর নিট তড়িৎ বল শূন্য হলে কিউ কে কিউ এর মাধ্যমে প্রকাশ করো, মানে বড় হাতের কিউ কে বলছে ছোট হাতের কিউ এর মাধ্যমে প্রকাশ করতে।
ঠিক আছে, মানে বলছে যে বড় হাতের কিউ ইকুয়ালস টু সামথিং ইনটু ছোট হাতের কিউ, মানে এইভাবে আমাকে হচ্ছে প্রকাশ করতে বলছে। তো এটা আমি করবো। একটু দেখি যে কিউ এর উপরে কি কি নিট বল শূন্য বলছে, তার মানে কিউ এর উপরে কি বল কাজ করতেছে এটা একটু দেখি। দেখো এই কিউ কে কিন্তু বিকর্ষণ করবে। কিউটা আমি কিউ সাইডে লিখি। ওকে, এই কিউ কে বিকর্ষণ করবে, তার মানে কি এখানে আমরা এদিক বরাবর হচ্ছে একটা বিকর্ষণ পাবো, সেটা হচ্ছে এফ সি, আমি নাম দিচ্ছি। ঠিক আছে, ওকে, এফ সি। যেহেতু দুইটা সেম জিনিস বা তাদের চার্জ হচ্ছে সেম, যেহেতু এটাও কিউ, তো তারা পরস্পরকে বিকর্ষণ করবে। আমি এইটা নিয়ে কাজ করতেছি, তার মানে একে কোন দিক বরাবর বিকর্ষণ করবে? এদিক বরাবর, কর্ণ বরাবর, তো আমি এইদিকে দিলাম। আচ্ছা, এখন আমাকে বলছে যে এই জিনিসটা সাম্যাবস্থায় থাকে। আচ্ছা, যদি সাম্যাবস্থায় থাকতে হয় তাহলে কি কি মানে এখানে কি হইতে হবে? যদি সাম্যাবস্থায় থাকে মানে থাকতে হয়, কিউ কে বিকর্ষণ করতেছে, তার মানে এই কিউটা এইদিকে যাওয়ার কথা, মানে এদিকে চলে যাওয়ার কথা, বাট এইটা এদিকে যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ একভাবেই হচ্ছে যেতে পারে না। যদি এই কিউ এবং এই কিউ তাকে হচ্ছে এদিক বরাবর আকর্ষণ করে, মাঝখানে মানে আকর্ষণ করে তারাকে এইখানে স্থির রাখে। তাকে এখানে স্থির রাখা মানে কি, এই যে কিউ বল এবং এই যে কিউ বল, তারা মানে যে বলে আকর্ষণ করতেছে এইটাকে, তার একটা লব্ধি আমরা পাবো হচ্ছে এদিক বরাবর। সেটা হচ্ছে এফ প্রাইম দিতে পারো তুমি, এফ প্রাইম। ওকে, বুঝতে পারছি আশা মানে আশা করি যে এই কিউ কে বিকর্ষণ করতেছে এইদিকে, সো এইটার এদিকে চলে যাওয়ার কথা বড় হাতের কিউ এর, বাট সে যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ কিউ এবং এই ছোট হাতের কিউ, মানে এই ছোট হাতের কিউ, এই ছোট হাতের কিউ, তারা এই বড় হাতের কিউ কে আকর্ষণ করতেছে। আকর্ষণ করে একটা লব্ধি এদিকে দিচ্ছে, একদম তার বিপরীত বরাবর এবং সমান। অবশ্যই বিপরীত দিকে হতে হবে এবং সমান হতে হবে, না হলে এইটা এখানে স্থির থাকবে না। সো ওই লব্ধি বলটার মান দিছি হচ্ছে এফ প্রাইম। আচ্ছা, আমি যদি বলি যে এটাকে এফ বলে আকর্ষণ করতেছে, এটাকেও এফ বলে আকর্ষণ করতেছে, দেখো এখানে যদি তুমি বলো যে কিউ এর চার্জ এবং এই ছোট হাতের কিউ, এই দুজনের চার্জ হচ্ছে সেম, মানে এটাও যদি প্লাস হয় এটাও যদি প্লাস হয়, তাহলে কিন্তু এখানে আর এই অবস্থাটা হবে না। এদের চার্জ ডিফারেন্ট হতে হবে কিউ এবং ছোট হাতের কিউ এর। কেন? কারণ দেখো, যদি এদের চার্জ সমান হয় তাহলে কিন্তু এ কে বিকর্ষণ করবে, এও একে বিকর্ষণ করবে, এও একে বিকর্ষণ করবে, সো এইটা এই দিকের কোনো একটা জায়গায় হচ্ছে যাবে আর কি। তখন কি এটা কিন্তু আর নিট বল এটার উপর শূন্য হলো না, মানে এটা কিন্তু আর স্থির থাকলো না। স্থির থাকার জন্য অবশ্যই কিউ এবং ছোট হাতের কিউ, মানে বড় হাতের কিউ এবং ছোট হাতের কিউ, এদের চার্জটা ডিফারেন্ট হতে হবে। So আমি ধরে নিচ্ছি বড় হাতের কিউ এর চার্জটা হচ্ছে নেগেটিভ, ধরে নিচ্ছি আর কি। বড় হাতের কিউ এর চার্জটা হচ্ছে নেগেটিভ, আর ছোট হাতের কিউ এর চার্জটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, এটা পজিটিভ, এটা চার্জটা হচ্ছে নেগেটিভ, আমি ধরে নিচ্ছি। ফাইন, নেগেটিভ। এখানে আমাকে কিন্তু মানে বলে নাই যে কিউ কে নেগেটিভই ধরতে হবে বা কিউ কে পজিটিভই ধরতে হবে, বলছে যে কোনো চার্জের উপর, কিউ আধানযুক্ত যে কোনো চার্জের উপর নিট তড়িৎ বল শূন্য হলে কিউ এর মাধ্যমে প্রকাশ করো। মানে আমাকে এই যে ছোট হাতের কিউ, এটার আমাকে হচ্ছে আহ, ধরে বাদ দেয় না যে এটাকে প্লাস ধরতে হবে বা মাইনাস ধরতে হবে, বলছে যে কোনো চার্জ, যে কোনো চার্জ প্লাস হতে পারে মাইনাস হতে পারে, বাট বলছে এটা সাম্যাবস্থায় আছে। একটা কিউ, বড় হাতের কিউ সাম্যাবস্থায় আছে, তো সাম্যাবস্থায় থাকতে হলে অবশ্যই এই বড় হাতের কিউ এবং এই ছোট হাতের কিউ এর চার্জটা মানে ভিন্ন হতে হবে। আচ্ছা, আশা করি একটু বুঝতে পারছি। তো এই যে এফ প্রাইমের লব্ধির মানটা কত হবে? খুবই ইজি, এফ প্রাইমের লব্ধির মান বের করা। এফ প্রাইম ইকুয়ালস টু, যেহেতু দেখো এই দুইটা হচ্ছে ভেক্টর পরস্পর 90 ডিগ্রিতে আছে, আর আমরা জানি 90 ডিগ্রি যদি থাকে তাহলে লব্ধি হয় এফ স্কয়ার প্লাস পরেরটা এফ স্কয়ার। দুইটা কেন এফ দিছি? কারণ এইটা বড় হাতের কিউ, এইটা ছোট হাতের কিউ, তাদের মাঝখানে কি বলে আকর্ষণ তাদের মাঝখানে হচ্ছে কি বললাম এটা, তাদের মাঝখানে ওয়েট বাই দা ওয়ে ওয়েট আকর্ষণ করতেছে, এটা পজিটিভ, এটা নেগেটিভ। আচ্ছা, পজিটিভ নেগেটিভ নিয়ে আমরা ঝামেলা এদিকে। যাই হোক, দুইটা যেহেতু ভিন্ন চার্জ, তারা পরস্পরকে আকর্ষণ করতেছে, সরি বিকর্ষণ করতেছে, মানে কিউ এই কিউ কে এইদিকে আকর্ষণ করতেছে। ঠিক আছে, এই কিউ কি করতেছে, আমরা জাস্ট এই কিউ কি করতেছে তার উপর মানে আমরা ফোকাস করতেছি না, আমরা ফোকাস করতেছি যে একে নিয়ে সবাই কি করতেছে।
একে এই বড় হাতের কিউ এদিকে বিকর্ষণ করতেছে, এবং এই ছোট হাতের কিউ এবং এই ছোট হাতের কিউ তারা যেহেতু নেগেটিভ চার্জ, সো এইটাকে আকর্ষণ করবে এইদিকে, দুজনে আকর্ষণ করবে এফ বলে। কেন দুজনেরই বল হচ্ছে এফ? কারণ দেখো এখানেও কিউ, এখানেও ছোট হাতের কিউ, সো তাদের মাঝখানে মানে এ যেই বলে আকর্ষণ করবে এও একই বলে আকর্ষণ করবে, এবং তাদের মাঝখানে কোনটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি 90 ডিগ্রি যদি হয় তাহলে বুদ্ধি বল আসছে হচ্ছে এফ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মিটার স্কোয়ার। সো এখানে আসে হচ্ছে 2 √2f, এফ প্রাইম আসে হচ্ছে √2f। এখন এফ প্রাইম এইটা আর এইটা হচ্ছে সমান হইতে হবে যদি কিউ কে হচ্ছে আমার সাম্যাবস্থা থাকতে হয় বা তার উপর নির্ভর শূন্য হইতে হয়। তো এখন আমরা এটা নিয়ে কাজ করব, এফ প্রাইম ইকুয়ালস টু এফ সি। এফ প্রাইম আমি পাইছি হচ্ছে √2f, √2f ইকুয়ালস টু এফ সি। √2, এই এফটা কি? এফটা হচ্ছে এর আর মানে এ কে যেই বলে আকর্ষণ করতেছে ওইটা, সো আমি ওইটা আমি কিছু বড় না যেহেতু, সো শূন্য মাধ্যম 9 ইন্টু 10⁻9। আমরা এপসাইলন নট এবং কে ওইদিকে আমরা যাচ্ছি না, কেন? কারণ শূন্য মাধ্যম, আর শূন্য মাধ্যমে হলে আমরা দেখছি যে সূত্রটা কি হয়, 9 ইন্টু 10⁻9 ইন্টু কিউ1 ইন্টু কিউ2। কিউ1 হচ্ছে কিউ, কিউ2টা হচ্ছে বড় হাতের এই কিউ, ডিভাইডেড বাই মাঝখানে ডিসটেন্সটা কি বলে দিছে, প্রত্যেকটা বাহু হচ্ছে এ মিটার, এইটাও এ মিটার, এইটাও এ মিটার, এইটাও এ মিটার, এইটাও এ মিটার, প্রত্যেকটা বাহুর মান হচ্ছে এ। আচ্ছা, তাহলে এখানে আসবে হচ্ছে এ স্কয়ার। ঠিক আছে, এফ এর মান আমি পেয়ে গেলাম। ওকে, এবার হচ্ছে এফ ই এর মান। এফ ই এর মানটা হচ্ছে 9 ইন্টু 10⁻9। এফ ই কি? এই বড় হাতের কিউটা, এই বড় হাতের কিউকে যে বলে হচ্ছে বিকর্ষণ করতে, সেটা হচ্ছে এফ ই এর মান 9 ইন্টু 10⁻9 ইন্টু কিউ1 কিউ ইন্টু কিউ2 হচ্ছে কিউ ডিভাইডেড বাই তাদের মাঝখানে ডিসটেন্স। এখন মাঝখানে ডিসটেন্সটা বের করতে হলে আমার হচ্ছে কর্ণ লাগবে। একটু দেখো তো, আমি যদি এই স্কয়ারটাকে যদি কাটি মাঝখান থেকে, তাহলে কিন্তু একটা ত্রিভুজ পাই। এইটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার এ, এইটা আমার লাগবে। সো এটা খুবই ইজি, অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এখানে আসে হচ্ছে √2a। সো আমার ডিটা হচ্ছে √2a, মানে ডিসটেন্সটা হচ্ছে √2a, সো এইটা √2a এর উপরে স্কয়ার হবে। ওকে, ফাইন, আমরা হচ্ছে মোটামুটি বুঝছি। দেখো এইখানেও আমরা হচ্ছে চার্জ নিয়ে কোনো কাজ করতেছি না, আমরা জাস্ট মান নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, জাস্ট মান নিয়ে কাজ করতেছি। তো এখানে 9 পয়েন্ট ইন্টু 10⁻9 এবং 9.10⁻9 চলে যায় এই বড় হাতের কিউ। আচ্ছা কাটি, বড় হাতের কিউ, এই একটা কিউ চলে যায়, 9 ইন্টু 10⁻9, 9 ইন্টু 10⁻9 এটাও চলে যায়। ওকে, আর এইখানে হচ্ছে √2a স্কয়ার হয়, a স্কয়ার এবং a স্কয়ার এই পাশে এটাও চলে যায়, নিচে থেকে জাস্ট কিউ। তাহলে কিউ ইকুয়ালস টু এই পাশে এ স্কয়ার এবং এই সাইডে এ স্কয়ার হয়, √2a হোল স্কয়ার যদি করো তাহলে 2a স্কয়ার হয়। তাহলে a স্কয়ার এবং a স্কয়ার বাদ, এখানে জাস্ট 2 থাকে, তাহলে কিউ ইকুয়ালস টু q/2 প্রকাশ করলাম আমরা ছোট হাতে। আচ্ছা, বড় হাতের কিউ কে কিউ এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। আচ্ছা, বড় হাতের কিউ কে কিউ এর মাধ্যমে প্রকাশ করতে বলছে, বড় হাতের কিউ ইকুয়ালস টু 2q, যে প্রকাশ করলাম আমরা বড় হাতের কিউ কে ছোট হাতের কিউ এর মাধ্যমে প্রকাশ করছি। এটি হচ্ছে আমার অ্যান্সার। আশা করি এটা সবাই বুঝছো। কোথাও কি ক্যালকুলেশন ভুল গেছে আমার? একটু দেখো, আমরা এইখানে এই যে √2 আমি এখানে নাই করে দিছি, √2 আসলে নাই কেন হইলো? √2 তো এখানে থাকবে, তো এখানে √2 থাকবে, এখানেও কিউ এর সাথে হচ্ছে, তাহলে √2 এখানে থাকবে। সরি, মানে আমি হচ্ছে এই যে এখানে এফ এর সাথে √2 আছে, এই √2টাকে আমি হচ্ছে মানে দেখিনি। √2 এখন কিউ এর মাধ্যমে প্রকাশ করতে হবে, কিউ ইকুয়ালস টু 2√2q। কিউটা হবে হচ্ছে 2√2q। কিউ কে কিউ এর মাধ্যমে প্রকাশ করছি আমরা আমরা এবং লাস্টে বলে দিব যে কিউ ও ছোট হাতের কিউ এর চার্জ হচ্ছে ভিন্ন, চার্জ ভিন্ন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অবস্থা, ছোট হাতের কিউ কে বড় হাতের কিউ কে ছোট হাতের কিউ এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। এই যে কিউ কে ছোট হাতের কিউ এর মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা, যাই হোক, আশা করি এই ম্যাথটা বুঝছো সবাই।